পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা মা, খালা, নানি, অন্যান্য বোনেরা, এরকম সম্বোধন বাংলাদেশে আর কোথাও তো করার সুযোগ নেই আমার। এই জন্য এখানে এই যে ঘোষক পরিচয় দিলেন, ডানে বামে অনেক কথা বলছেন, আসল পরিচয়ই দেন নাই। তো এখানে এই মাটির সাথে আমার কি সম্পর্ক, এই মাদ্রাসার সাথে আমার কি সম্পর্ক, এই বাড়ির সাথে আমার কি সম্পর্ক, সেই কথা না বলে ডানে বামে হাজার কথা বললেন। আমার সবচেয়ে বড় পরিচয় এখানকার জন্য যে এই মাটির সন্তান আমি। আমার পূর্বপুরুষদের সাথে আমার রক্তের সম্পর্ক। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা, নবীজির বংশ ওনার ছেলে সন্তানদের মাধ্যমে দুনিয়াতে বিস্তার লাভ করে নাই। আপনারা জানেন সবাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন ছেলে জন্মগ্রহণ করেছিলেন। তারা সকলেই অপ্রাপ্ত বয়স্ক অবস্থায়, শিশু অবস্থাতেই ইন্তেকাল করেছেন। আল্লাহর নবীজির 4 জন কন্যা সন্তান বেঁচে ছিলেন এবং সেই 4 জন কন্যা সন্তানের গর্ভে সন্তান জন্মগ্রহণ করেছেন। বিশেষ করে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঔরসে যে সকল সন্তান জন্মগ্রহণ করেছেন, তাদের মাধ্যমেই আজও পর্যন্ত পৃথিবীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা চলমান রয়েছে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারাকে তার ছেলেদের মাধ্যমে দুনিয়াতে টিকে থাকুক এটা আল্লাহ চান নাই, বরং মেয়েদের মাধ্যমে টিকে থাকুক এটাই আল্লাহ চেয়েছেন। কাজে ইসলামের এই দৃষ্টিভঙ্গিতে যদিও মানুষের জন্ম সনদ পিতার সূত্রে সাব্যস্ত হয়, কিন্তু পিতার সূত্রে যেরকম তার জন্মসূত্র সাব্যস্ত হয়, কিন্তু বংশধারা পিতা এবং মাতা উভয়ের মাধ্যমেই চলমান থাকে। আর তাছাড়া আমার দাদার বাড়ি যে কোথায়, এটা আমার আব্বাই ভালো মতো দেখছেন কিনা সেটাই সন্দেহ। কারণ আমার বাবার যখন বয়স, শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির বয়স যখন আমরা শুনেছি 4 থেকে 5 বছর, তখন ওনার সেই বাপ দাদার বাড়ি ঘর সব পদ্মা গর্ভে বিলীন হয়ে গেছে। কাজে এই জন্য আমার দাদার বাড়ি তো আমার বাবাই ভালো করে দেখে রে, আমি কি দেখব? এই জন্য আমি কেন, আমার ভাই বোন জ্ঞাতি গোষ্ঠী কেউ আমার দাদার বাড়ি দেখেনি। দেখছি সর্বোচ্চ যেটা আমার দাদির কবর দেখেছি শুধু আমরা। এই জন্য ছোটকাল থেকে আমাদের সকলের, আমার দাদার বাড়িও উদয়পুর, নানার বাড়িও উদয়পুর। আমরা বছরে একবার আমাদের রুটিন থাকতো যে আমরা নানা বাড়িতে আসব। এই বিষয়টাই ছিল আমাদের জীবনের দীর্ঘ একটা সময় পর্যন্ত আমাদের জীবনের সবচেয়ে বড় আনন্দের উপলক্ষ, যে নানার বাড়িতে যাব। একবারের বেশি আব্বাজান সাধারণত আমাদেরকে নানার বাড়িতে আনতেন না, পড়াশোনার ব্যাঘাত ঘটবে এই জন্য। 1 বছর, শুধুমাত্র 1 বছরে 2 বার আসার সুযোগ হয়েছিল, যেইবার আমার মামা বিয়ে করছেন। ওই মামার বিয়ে উপলক্ষে আব্বা সহ একবারে আমরা আসছিলাম, অতিরিক্ত একবার। যাই হোক, এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে এই মাটির সাথে, এই এলাকার সাথে, এই বাড়ির সাথে আমাদের সম্পর্ক ঠিক ওরকম যেরকম এই এলাকার যারা পিতৃসূত্রে, যারা এই এলাকার সন্তান, তারা যেরকম এই এলাকার সন্তান, আমরা মাতৃসূত্রে, মাতুরালয় হিসেবে যারা আমরা এই এলাকার সন্তান, আমরাও ঠিক একইবারে এইভাবে এই এলাকারই সন্তান। মুহতারাম হাজিরিন, এই এলাকায় এবং এই মাদ্রাসার সেই বহু ইতিহাস, অনেক স্মৃতি স্বয়ং আমার মানসপটে, আমার স্মৃতির যেই মেমোরি, আমার যে স্মৃতির যে ভান্ডার, অনেক সুন্দর সুন্দর সুখময় স্মৃতি আমার নিজের কাছেই জমা আছে। আমি এখানে এমন মজমা দেখেছি যেই মজমার মধ্যে নুরানি চেহারা বিশিষ্ট আমার পূর্বপুরুষদেরকে দেখলে হৃদয় এবং প্রাণ জুড়িয়ে যেত।